ভাই, এই জঙ্গলের ভিতরে কি আপনার আমাদের জীবনটা চলে যাব নাকি? এই জঙ্গলের ভিতরে এখন যদি এখানে কাজ করতে হয় তাহলে আমাদেরকে এই পাম বাগানের মধ্যে থেকেই কাজ করতে হবে। কারণটা হলো এখানে অপরাশিদের চেয়ে খুব বেশি আকারে। তো যারা এক ডিস্ট্রিক্টের পারমিট অন্য ডিস্ট্রিক্টে এসে কাজ করতেছে তাদের জন্য একটা আতঙ্ক। কারণটা হলো সেটা যদি ধরে নেই তাহলে দেশেও পাঠায় দিতে পারে। তাহলে বৈধ ভিসা থাকা অবস্থায় এখন এক ডিস্ট্রিক্টে এসে মনে আতঙ্ক নিয়ে কাজ করা তো অসম্ভব। তো এখানে যারা আছে কাজ করার জন্য যারা আসছে তারা অনেক বৈধ প্রবাসী, তারা এই পাম বাগানে এসে আশ্রয় গ্রহণ করতেছে রাত্রেবেলা। তো এই যে একটা আতঙ্ক, রাত্রে সারাদিন কষ্ট করে কাজ করে রাত্রেবেলা এসে পাম বাগানে থাকার কোনো নিশ্চয়তা নেই। পোকামাকড় যেমন সাপ, অনেক ধরনের পশু পাখি আছে যাদের কবলেও মানুষ পড়তে পারে, বিভিন্ন বিপদে পড়তে পারে। তাহলে এই আতঙ্ক নিয়ে কীভাবে কাজ করা যায়? এখানে দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ এলাকা জুড়ে পাম বাগান, আর এই পাম বাগানের সাইডেই হচ্ছে থাকার জায়গা, আর তার পাশেই হচ্ছে কাজের জায়গা। তো এই পাম বাগানটা থাকার কারণে 2 মাসের ভিতরে 5 বার আর কি মানুষ দৌড়াদৌড়ি করছে, শুধু এই পুলিশের ভয়ে, ইমিগ্রেশন আসবে রেড দেবে এই ভয়ে। তো বাংলাদেশের মানুষ যারা 5 লাখ 6 লক্ষ টাকা খরচ করে আসছে, কাজের যে সংকট বর্তমানে মালয়েশিয়ায়, একটা কাজের সংকট, দ্বিতীয় বেতনের সংকট, তৃতীয়ত এই যে থাকার যে বাসস্থানের যে জায়গাগুলো সেগুলো খুবই খারাপ অবস্থা। তো একটা মানুষ এই টেনশনগুলো নিয়ে প্রবাসে থাকে, তারপর ফ্যামিলিতে প্রবলেম থাকে অনেকের। তো কতগুলো টেনশন একটা প্রবাসীর মাথায় থাকে, আর এই টেনশনগুলো নিয়েই কিন্তু প্রবাসীরা প্রবাসী জীবনযাপন করে। এর কারণেই অধিকাংশ প্রবাসী স্টক করে মারা যায়। বাংলাদেশে যত ম্যাক্সিমাম লাশ যায়, সবচাইতে বেশি লাশ যায় স্ট্রোক করে মারা যাওয়ার প্রবণতা বেশি।